সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক। এবার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবে জামায়াত ইসলামী। শাপলা প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে দিতে পারেনি, যা জানালেন সিইসি। অন্তর্বর্তী সরকার মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, যা বললেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। এনসিপির মধ্যে কিংস পার্টির আচরণ চলে এসেছে, দাবি ইশরাকের। শিবির নেতাকে পিটিয়ে হত্যা, খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক। খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে। ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে সে প্রসঙ্গে আলীরাজ আরো বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের। তিনি উল্লেখ করেন, ডক্টর জাকির নায়েকের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসাবে পরিচালিত হবে। ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডক্টর জাকির নায়েকের এ আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে। এবার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবে জামায়াত ইসলামী। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সহ 5 দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন। জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং 15ই অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন। এর মধ্যে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ি মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন হবে। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ঘোষিত 5 দফা দাবির পরিপ্রেক্ষিতে 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, 10 অক্টোবর ঢাকা সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। জামায়াতের কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ ছিল দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না। শাপলা প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে দিতে পারেনি, যা জানালেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, নিবন্ধিত দলকে সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা প্রতীক আমাদের তালিকায় নেই, তাই জাতীয় নাগরিক পার্টিকে দিতে পারেনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি এ কথা বলেন। তালিকায় শাপলা প্রতীক যুক্ত করার সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, আগে আমাদের তালিকায় এত প্রতীক ছিল না, কারণ এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি, এজন্য আমাদের প্রতীকের সংখ্যা অনেক বেড়ে গেছে। অন্তর্বর্তী সরকার মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। রবিবার বিকেল 4:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানা পেশার মানুষেরা তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে সরকারে বসিয়েছে, কিন্তু খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা দিয়ে কোনো কোনো মন্ত্রণালয়ের গাড়ি কিনেছেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই। তিনি বলেন, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি, অথচ তারা আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, তারা শিক্ষার বিপক্ষে দাঁড়িয়ে গেছেন। এনসিপির মধ্যে কিংস পার্টির আচরণ চলে এসেছে, দাবি ইশরাকের। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম, ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে, কিন্তু তারা ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলিবাজি করত, আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আজ রবিবার বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালী এবং গ্যান্ডারিয়া থানা শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া। জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরা তো একসাথে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি। শিবির নেতাকে পিটিয়ে হত্যা, খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ। সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিজানুর রহমান নামের এক শিবির নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে ঢাকার একটি হাসপাতালে মিজানের মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। নিহত মিজানুর দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে ও বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন উত্তর উপশাখা শিবির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যার পর উত্তর চন্দনগাতি গ্রামের একদল নেশাগ্রস্ত যুবক হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় চিকিৎসা শেষে তাকে ঢাকায় ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে মৃত্যু হয়। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নের জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে? তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ৫ ওয়াক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা কেরাত পড়লেই হয় এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন গ্রন্থ অনুসরণ করলে যথেষ্ট।